এ দেখো বন্ধুরা, ভাজতে না ভাজতেই হাত দিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ছেলে মেয়েতে। বলে এত সুন্দর হয়েছে। দেখো, অপূর্ব একটা রান্না। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মটর ডাল, 1 কাপ ছোলার ডাল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ বিউলির ডাল। 3টে ডালকেই একসঙ্গে মিশিয়ে সুন্দর করে ধুয়ে নেব। চটকিয়ে 3-4 বার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ডালটাকে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো। ডালটা ধুয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে একটা মশলা বানিয়ে নেব। কিশমিশ, কাজু বাদাম আর আদা দিয়ে এখন আমি মশলাটাকে পেস্ট করে নেব। এখানে দেখো ডালটা ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। মশলাটা আমি এবার রেডি করে দেব, তৈরি করে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে নারকোল, একটু করে নিলাম, নারকোলটাও পেস্ট করে নিলাম। এবার এখানে আমি ডালটা পেস্ট করে নেব। ডালে বেশি জল দেবো না, কারণ হচ্ছে শুকনো শুকনোই করবো। দেখতেই পাচ্ছ আমার সব ডালটাও পেস্ট করা হয়ে গেছে। এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিলাম, কিছুটা হিং দিলাম। হিং দিয়ে এবার ডালটা দিয়ে দিয়েছি। এবার আমি পুরটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। এখানে একটুখানি পরিমাণে জল দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণে লবণ দিলাম। এখানে একটু বিট লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি। এটাকে আমি এবার সুন্দর করে কড়াতে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো, এবার আমি নামিয়ে দেবো। তার জন্য থালাতে কিছুটা ঘি নিয়ে নিলাম। ঘি দিয়ে ভালো করে থালাতে মাখিয়ে নিয়ে এবার আমি থালাতে নামিয়ে দিচ্ছি বরফিটা কাটার জন্য। কারণ এটা এত সুন্দর খেতে হয়েছে, বলে অপূর্ব খেতে হয়েছে, মানে দারুণ হয়েছে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। আর ধোঁকা তো বাঙালিরা প্রচণ্ডই ভালোবাসে। আমাদের ঘরেও খুব হয় ধোঁকাটা, কিন্তু আজকেই আমি দেখালাম তৈরি করাটা। কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে বরফিগুলো কেটে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার বরফিগুলো প্রায় কাটা হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর হচ্ছে ভাজাগুলো। আর এটা এমনি ভাজা খেতেও যতটা সুন্দর, আর তোমার ধোঁকা তো আরোই টেস্টি হয়। ভাজাও আমার হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকেই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ছেলে একদিকে নিয়ে যাচ্ছে, মেয়ে একদিকে নিয়ে যাচ্ছে। কি বলবো, বলছে ভাজা খেতে দারুণ লাগছে। নে খা। সব ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা মশলা করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে দিচ্ছি লবণ, চিনি দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিলাম। নেওয়ার পরে এবার আমি এটাকে একটু রেখে দিলাম। রেখে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ দিয়ে, এখানে আমি যে কিশমিশ কাজু বাদামের পেস্টটা আছে আদা দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার টক দইয়ের মধ্যে যে মশলাটা করলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার এইটা দিয়েও কড়াতে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হলুদ দিইনি এখনও, এবার হলুদটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা। নেড়ে নিয়ে টকবক করে ফুটে গেল। ফুটে যাওয়ার পরে আমি যে কড়াটার মধ্যে ডালটা অনেক লেগেছিল, ওটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে কড়াটা ধুয়ে রেখে দিয়েছি, ওইটা দিয়ে দিলাম, আর ওই জলটা দিয়ে দিলাম। আর এখন আমি ধোঁকার বরফিটাও দিয়ে দিচ্ছি। এবার ধোঁকাটা ভালো করে ফুটে গেছে। ফুটে গিয়ে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা কিছুটা। দেখতেই পাচ্ছ, এইটা যদি না নামাই তাহলে একবারে শুকিয়ে যাবে, টেনে যাবে রসটা। ওর জন্য আমি এতটাই নামালাম। অপূর্ব হয়েছে বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস হয়েছে।